এখানে আদা ও রসুন পেস্ট। যেহেতু আমি লাউ আর চিংড়ি মাছের একটু পাতলা ঝোল রাখতে চাচ্ছি, তাই বেশি মশলা দিব না, হালকা পাতলা মশলা দিয়েই রান্না করব। মশলা খুব ভালোভাবে কষানো শেষ, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো বেশ ভালোই বড় বড়, তো তাই একটু ছোট ছোট টুকরা করে দিয়েছি। যখন ভুনা করব তখন বড় পিসই রাখবো, বাট এখন যেহেতু লাউয়ের সাথে রান্না করতেছি তাই একটু ছোট ছোট পিস করে দিয়েছে, খেতে ভালো লাগবে। এখন এই চিংড়ি মাছটাকেও হালকা একটু কষিয়ে নিব। চিংড়ি মাছের সাথে অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম, এই অর্ধেক টমেটো দিয়ে দিলাম। চিংড়ি মাছ একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এই লাউগুলো এগুলোতে দিয়ে দেব। লাউটাকেও একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখানকার লাউ আবার খুবই সফট হয়ে যায় খুবই তাড়াতাড়ি, বেশি সময় লাগে না, তাই অত বেশিক্ষণ কষালাম না, হালকা একটু কষিয়ে নিলাম। এখন এতে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, কারণ লাউটা গলতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি লাউটা সফট হয়ে যাবে। বেশিক্ষণ হয় নাই, কিন্তু এখন এই যে লাউ প্রায় একদম সফট হয়ে আসছে, আর কিছুক্ষণ রাখলেই একদম হয়ে যাবে পুরোপুরিভাবে। তো বলেছিলাম যে এখানে লাউ হতে বেশি সময় লাগে না, লাউ খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, নরম হয়ে যায়। তো এই তো প্রায় হয়ে এসেছে, আর 5 মিনিটও না, 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে। চিংড়ি মাছের তরকারির এই ফাইনাল লুক, এটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই হচ্ছে এটার ফাইনাল লুক। এখন এটা আমি সুন্দর করে বাটিতে ঢেলে ফেলবো, যাতে এই প্যানটা ধুয়ে ফেলতে পারি তাড়াতাড়ি। আজকে আবার অনেক কাজ আছে, আজকে আমাদের নতুন সোফা আসবে বাসায়, তো ওনারা চলে আসলে তখন আবার ওখানে বিজি হয়ে যাব, তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করতেছি আর কি।